পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাল্টা প্রত্যাঘাতের পথে ভারত। আরও একজন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। দেখুন, এভাবেই একের পর এক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 5 জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে গিয়েছিল, আর এবার কুপওয়াড়ায় আরও একজন লস্করি তৈবার বাড়ি একেবারে বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গেল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় রক্তবন্যা বয়ে গিয়েছে। বেছে বেছে হিন্দুদের হত্যা করার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে অ্যাকশন মোডে সেনা। শুধুমাত্র যে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নয়, একের পর এক জঙ্গিদের বাড়িকে টার্গেট করা হচ্ছে, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের বাড়ি। এখনো পর্যন্ত মোট 6 জন জঙ্গির বাড়ি এইভাবেই বিস্ফোরণে উড়ে গেল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, তার মানে ভারতের তরফ থেকে একটা বার্তা স্পষ্ট, ছেড়ে কথা বলবে না ভারত। একদমই তাই, ছেড়ে কথা বলবে না ভারত। এবং শুধু তাই নয়, তুমি যদি সামগ্রিকভাবে দেখো, সার্বিক দিক দিয়ে ভারতের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সামরিক বাহিনী তারা মহড়া করছে, তৎপর হচ্ছে, সক্রিয় হচ্ছে, প্রস্তুত হচ্ছে সার্বিকভাবে একটা রিটালিয়েশন অর্থাৎ প্রত্যাঘাতের জন্য। আবার যদি গ্রাউন্ড জিরোতে দেখো, যে কাশ্মীরে একেবারে উত্তর থেকে দক্ষিণ সমস্ত প্রান্ত জঙ্গি নিধন অভিযান চলছে। খুঁজে খুঁজে চিহ্নিত করে বার করা হচ্ছে কারা এই হামলার সঙ্গে জড়িত ছিল, এবং তাদেরকে চিহ্নিত করে তারা বাড়িতে না থাকলে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরণ করে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। বার্তা পরিষ্কার যে তুমি যদি এই কাশ্মীরে থেকে কিংবা ভারতে থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দাও, তাহলে এইভাবে সেনাবাহিনী তোমার বাড়ি ঘর দোর সমস্ত কিছু ধূলিসাৎ করে দেবে, কোনোভাবে রেয়াত করা হবে না। এইটাই বার্তা। এই জন্যই কিন্তু সার্চ অপারেশনের পর প্রত্যেকটি চিহ্নিত জঙ্গির বাড়ি এইভাবে বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা দর্শকরা ছবি দেখছেন। অন্যদিকে ওভারঅল যে রিটালিয়েশনের প্রস্তুতি, সেইটাও কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। কখন কোথায় হবে সেইটাই হচ্ছে সবচেয়ে বড় সারপ্রাইজ থাকবে পাকিস্তানের কাছে, যে এই প্রত্যাঘাত কবে, কখন, কিভাবে, কত মাত্রায় তাদের উপরে নেমে আসবে, সেটাই কিন্তু এখন অপেক্ষা। অর্থাৎ ভারতের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে, যে যেভাবে রক্তবন্যা বইয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে, কল্পনাতীত সাজা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তারপর থেকে কড়া অ্যাকশন মোডে ভারতীয় সেনা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কঠোর কূটনৈতিক অবস্থান যেমন দেওয়া হয়েছে, ভারতীয় সেনার তরফ থেকে একের পর এক যুদ্ধ প্রস্তুতির ভিডিও সামনে এসছে, আর এবার একের পর এক জঙ্গিদের বাড়ি টার্গেট করে এইভাবেই ধূলিসাৎ করছে সেনা।